হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কেমিস্ট্রি ক্লাসেস। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাটিস শক্তি আর ল্যাটিস এনার্জি। দেখো, ল্যাটিস এনার্জি কি? ল্যাটিস এনার্জি হচ্ছে আয়নীয় যৌগ গঠনকালে যখন বিপরীত দৈর্ঘ্যধর্মী আয়ন, অর্থাৎ একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, তারা যখন অসীম দূরত্ব থেকে এসে পরস্পরের নিকটে আসে, পরস্পরের সাম্য দূরত্বে আসে, এসে একটা আয়নীয় কেলাস জালক ফর্ম করে, তখন কি হয় না, তাদের মধ্যে গতিশক্তি হ্রাসের দরুন যে পরিমাণ শক্তিটা নির্গত হয় বা মুক্ত হয় তাকেই আমরা বলি ল্যাটিস এনার্জি। মানে বেসিক্যালি কি বললাম, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তারা অসীম দূরত্ব থেকে এসে তারা যখন একটা আয়নীয় কেলাস ফর্ম করছে, আর ফলে যে এনার্জিটা মুক্ত হচ্ছে সেটাই আমরা বলি ল্যাটিস শক্তি। ডেফিনেশনটা আমি লিখতে পারি যে, দেখো, যে গ্যাসীয় ক্যাটায়ন 1 গ্রাম, গ্যাসীয় ক্যাটায়ন এবং 1 গ্রাম গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ আয়নীয় কেলাস জালক ফর্ম হলে জালক তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস এনার্জি বলে। বেসিক্যালি কি লিখলাম, এই যে একটা ক্যাটায়ন, যেটা কিনা একটা গ্যাসিয়াস ক্যাটায়ন, আর একটা গ্যাসিয়াস অ্যানায়ন, তারা অসীম দূরত্ব থেকে আসছে, এসে নিজেদের বন্ড ফর্মিং ডিস্টেন্সে আসছে, এসে কি হচ্ছে, এসে একটা আয়নীয় কেলাস জালক ফর্ম করছে। এটা M+X- একটা ক্রিস্টাল ফর্ম করছে। তার ফলে কি হচ্ছে, একটা এনার্জি মুক্ত হচ্ছে। সেই রিলিজ এনার্জিটাকেই আমরা বলি ল্যাটিস এনার্জি। এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। আচ্ছা, এখানে শক্তি বলেই লিখলাম, প্লাস শক্তি। এই শক্তিটাকেই আমরা বলি ল্যাটিস এনার্জি, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। এখন আমরা দেখব এই যে ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। আগে ভালো করে লক্ষ্য করো, আমি বললাম কি যে এটা গ্যাসিয়াস ক্যাটায়ন, গ্যাসিয়াস অ্যানায়ন, এরা কি একটা আয়নিক ক্রিস্টাল ফর্ম করছে, যে পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে। এই যে শক্তিটাকে বলছি ল্যাটিস এনার্জি। এখন কেলাসটার ল্যাটিস এনার্জি যত বেশি, মানে সেই কেলাসটার স্থায়িত্ব তত বেশি। মানে ধরো একটা NaCl কেলাস, ঠিক আছে, সোডিয়াম Na+ আর একটা X-, তারা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে বা অসীম দূরত্ব থেকে এসে কি হচ্ছে, একটা NaCl কেলাস ফর্ম করছে। যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটাকে আমরা বলছি কি ল্যাটিস শক্তি। আবার ওই NaCl ক্লাসটা ভেঙে Na+ এবং Cl- তাদেরকে আলাদা করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটাকেও তাদের ল্যাটিস শক্তিই বলে। তার মানে ল্যাটিস শক্তির পরিমাণ বেশি, মানে সেই কেলাসটার স্থায়িত্ব তত বেশি। এবার দেখো আমরা কোন কোন ফ্যাক্টর তার উপরে ল্যাটিস শক্তিটা নির্ভর করে। দেখো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, 1 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে 1 নম্বর যে বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে,
ফ্যাক্টরস বলে লিখে রাখছি, ফ্যাক্টরস, FACT, on which ল্যাটিস এনার্জি ডিপেন্ডস। 1 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়ন সমূহের কি আধান, আয়ন সমূহের আধান, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের উপর ডিপেন্ড করে। তাহলে সেটাকে আমি একসঙ্গে লিখছি, আয়ন সমূহের আধান। 2 নম্বর যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের মধ্যে দূরত্ব, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব, এটাকে আমরা আর দিয়েও ডিনোট করি, আর এটাকে জেড প্লাস জেড মাইনাস, যেহেতু আয়ন সমূহ লিখেছি না তার জন্য লিখলাম। ক্যাটায়নের আধানটা জেড প্লাস, অ্যানায়নের আধান জেড মাইনাস। তার মানে কিভাবে ডিপেন্ড করে এবার আমরা দেখব, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে সেটা দেখব। এই যে ল্যাটিস এনার্জি এটা হচ্ছে প্রপোর্শনাল টু জেড প্লাস এবং জেড মাইনাস। তার মানে যে ল্যাটিস এনার্জি এটা হচ্ছে আয়ন সমূহ মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের গুণফলের সঙ্গে প্রপোর্শনাল, সমানুপাতিক। এগেন ল্যাটিস এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, মানে এই যে ল্যাটিস এনার্জি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে সাম্য দূরত্ব তার সঙ্গে ইনভার্সলি রিলেটেড, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে দুটোকে একসঙ্গে লিখলে যে ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, এটাই হচ্ছে আমার মেন। এটা দিয়ে আমার অনেক কোশ্চেন আমি সলভ করতে পারবো, সেগুলো আমি একটু পরে আসছি। ল্যাটিস এনার্জির মানটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি না, কিন্তু আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারি উইথ দ্য হেল্প অফ বন্ডল্যান্ডে ইকুয়েশন। সেই বন্ডল্যান্ডে ইকুয়েশনটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে, কি বন্ডল্যান্ডে ইকুয়েশন সেটা আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে ল্যাটিস এনার্জি থেকে কী কোশ্চেন আসে সেগুলো আমরা একে একে দেখব। দেখো এই বন্ডল্যান্ডে ইকুয়েশনটা কি, দেখো ল্যাটিস এনার্জির জন্য বন্ডল্যান্ডে ইকুয়েশন, দেখো সেই বন্ডল্যান্ডে ইকুয়েশনটা, বন্ডল্যান্ডে ইকুয়েশন, ল্যান্ডে ইকুয়েশন ফর ল্যাটিস এনার্জি। দেখো বন্ডল্যান্ডে ইকুয়েশন ফর ল্যাটিস এনার্জি, দেখো ল্যাটিস এনার্জি ইউ ইকুয়ালস টু বন্ডল্যান্ডে ইকুয়েশন যেটা সেটা হচ্ছে দেখো ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস ইন্টু এন বাই আর ইন্টু 1/n। এইটা হচ্ছে আমার বন্ডল্যান্ডে ইকুয়েশন, যেখানে 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 এ হচ্ছে আমার ইউটা তো ল্যাটিস এনার্জি, এটা হচ্ছে কি মেডেলান, মেডেলান কনস্ট্যান্ট। এনটা কি, এন ইকুয়ালস টু তোমরা জানো এনটা হচ্ছে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি চার্জ অফ ইলেকট্রন, জেড প্লাস জেড মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, চার্জেস অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রেসপেক্টিভলি। এনটা কি, এনটা দেখো এনের মানটা হচ্ছে কি না, এনটা হচ্ছে তোমার কি, এনটা হচ্ছে তোমার, এনটা হচ্ছে এন হচ্ছে বন্ড এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট। এই এনের মানটা ডিপেন্ড করছে আয়নের বিকর্ষণ বলের পরিমাপের উপর ডিপেন্ড করছে।
আর আরটা তো তোমরা জানো, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সাম্য দূরত্ব, বা ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের কেন্দ্রিক দূরত্ব, সেটাই হচ্ছে আর। এরপর আমরা দেখবো ল্যাটিস এনার্জির যে অ্যাপ্লিকেশন, সেগুলো আমরা দেখবো। দেখো, তোমরা অ্যাপ্লিকেশন বলে হেডিং করতে পারো, অ্যাপ্লিকেশন। দেখো, পরীক্ষায় যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে ল্যাটিস এনার্জি থেকে, এই ল্যাটিস এনার্জি থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের উপর বেস করে। আমরা জানি এই যে ল্যাটিস এনার্জি, একটু আগেই আমরা বললাম ল্যাটিস এনার্জির পরিমাণ বেশি মানে কি, ল্যাটিস এনার্জির পরিমাণ বেশি মানে হচ্ছে সেই ক্রিস্টালটা তত বেশি, স্থায়িত্বটা তত বেশি, সেই ক্রিস্টালটার মধ্যে প্যাকিং খুব ভালো। তার মানে সেই ক্রিস্টালটার মধ্যে আয়নগুলো আঁটোসাঁটোভাবে আছে, মানে সেই ক্রিস্টাল থেকে আয়নগুলোকে আলাদা করতে আমার কি বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তার মানে এই যে ল্যাটিস এনার্জি, এটা প্রপোর্শনাল টু মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অফ আয়নিক ক্রিস্টাল। কারণ ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু মেল্টিং পয়েন্ট and boiling point। মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সঙ্গে ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল। ল্যাটিস এনার্জি মান বেশি মানে সেই ক্রিস্টালটার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বেশি। এখন আমরা কি করব, আমরা দুটো আয়নিক ক্রিস্টালের মধ্যে কি করব, কার মেল্টিং পয়েন্ট বেশি কার মেল্টিং পয়েন্ট কম, সেইটা কম্পেয়ার করার জন্য আমাকে এই ল্যাটিস এনার্জির হেল্প নিতে হবে। কতগুলো আমি এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পলগুলো কিভাবে আমরা সলভ করি সেই অ্যাপ্রোচটা তোমরা লক্ষ্য করো। ফার্স্ট এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো CaF2 and CaI2। আচ্ছা, CaF2 এবং CaI2 এদের মধ্যে তোমরা বলার চেষ্টা করো কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি। দেখো, প্রথমেই তোমরা লক্ষ্য করতে হবে এই যে দুটো 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 কম্পাউন্ড দিয়েছে তোমাদেরকে, এই কম্পাউন্ডগুলো কেমন টাইপের কম্পাউন্ড, কোভালেন্ট না আয়নিক। দেখো, এটা হচ্ছে দুটোই আয়নিক কম্পাউন্ড। কেন দুটো আয়নিক কম্পাউন্ড? মেটাল আর নন মেটালের মধ্যে বন্ড মানে সেটা হচ্ছে একটা আয়নিক বন্ড। দেখো, এটা হচ্ছে একটা কি মেটাল, আর এটা হচ্ছে একটা নন মেটাল, তাহলে এটা মেটাল আর এটা হচ্ছে নন মেটাল। তাহলে মেটাল আর নন মেটালের বন্ড মানে এটা হচ্ছে আয়নিক কি আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের যখনই মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আসবে তখনই আমাকে ল্যাটিস এনার্জির শরণাপন্ন হতে হবে। দেখো এবারে, দেখো ক্যালসিয়াম Ca হচ্ছে +2, দুটো ক্ষেত্রেই Ca আছে, কমন দুটো ক্ষেত্রেই। আর কি আছে এখানে F-, এক্ষেত্রে Ca2+ আর কি I-। তাহলে এখানে Z+Z- কি, এখানে হচ্ছে কি 2 × 1, এখানেও কি হবে 2 × 1, দুক্ষেত্রে ভ্যালু দুটো সেম। তাহলে কি করে ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু আমরা কি জানি, Z+Z- আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। এবার আমাকে লক্ষ্য করতে হবে এই আর ভ্যালুটা এক্ষেত্রে ফ্লুরিনের সাইজ ছোট হওয়ার ফলে ক্যালসিয়াম 2+ এবং M- এদের ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে সাম্য দূরত্ব, সেই দূরত্বটা এক্ষেত্রে কম। কারণ আর ভ্যালুটা, এই যে আর এর ভ্যালুটা এক্ষেত্রে কি হবে কম, আর এক্ষেত্রে আর এর ভ্যালুটা বেশি। যেহেতু আর এর ভ্যালু বেশি তার জন্য ল্যাটিস এনার্জির মানটা এই ক্ষেত্রে কম হয়ে যাবে, এক্ষেত্রে বেশি। আমরা বলতে পারি যে মেল্টিং পয়েন্ট অফ CF2 গ্রেটার দেন CI2। আরেকটা আমরা এক্সাম্পল নিচ্ছি, দেখো তোমরা। আচ্ছা দেখো, আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড NaCl এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, যে বলো তো কাদের কোনটা বেশি হার্ডার, বা কোনটা বেশি, কোনটা গলনাঙ্ক বেশি, সেটা আমরা দেখবো এরপরে। তোমরা দেখো এখানে ক্ষেত্রে দেখবে, দেখো দুটোই আয়নিক কম্পাউন্ড। কেন আয়নিক কম্পাউন্ড?
এটা দেখো মেটাল, আর Cl মাইনাস নন মেটাল, ক্যালসিয়াম মেটাল, অক্সাইড ও নন মেটাল তো না, তাহলে দেখো মেটাল নন মেটালের মধ্যে বন্ড মানে কি আয়নিক বন্ড, আয়নিক বন্ডের ক্ষেত্রে আমাকে কি করতে হবে ল্যাটিস এনার্জি। দেখো এক্ষেত্রে জেড প্লাস আর জেড মাইনাস কি হবে +2 আছে, এক্ষেত্রে কি আছে -2, মানে বেসিক্যালি 2 × 2। দেখো এখানে মাইনাসটা ইম্পর্টেন্ট না, চার্জের গুণফলটা ইম্পর্টেন্ট, 2 × 2 4, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কি হবে 2 × 2, এক্ষেত্রে 1 × 1, হ্যাঁ Na প্লাস আর Cl মাইনাস 1 × 1 হবে, কারণ 1, এক্ষেত্রে 2 × 2 4, তাহলে কিন্তু এইটাই ফার্স্টেই অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু ইউ প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস এটার বেশি, তার মানে সিএ ওর কি হয়ে গেল সিএ ওর বেশি, সিএ ওর গণনাঙ্ক বেশি দেন NaCl। ওকে, তোমাদের জন্য একটা আমি কোশ্চেন দিয়েছি হোমওয়ার্ক, সেই কোশ্চেনটা হচ্ছে যে তোমরা নিজেরা করবে যে AlF3 and AlF3 and Li3 এদের মধ্যে কার গণনাঙ্ক বেশি। তোমরা এটা করে সলভ করে কমেন্ট সেকশানে এর অ্যান্সার লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।